নিশ্চয়ই নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে। আল্লাহ তো এই কথা বলেছেন, কিন্তু আমরা সমাজে তো আর ব্যতিক্রম দেখি। অনেক মানুষ এমন দেখি নামাজ পড়ে আবার 2 নম্বরিও করে। আছে না নাই? সমাজে আছে না নাই? নামাজ 40 দিন না হুজুর, 40 বছর থেকে নামাজ পড়ে, কিন্তু আবার ভেজাল মাল বিক্রি করে। আছে না নাই? ঘুষ খায়, সুদ খায়। আছে না? তাইলে এখন আল্লাহ বললেন কি, যে নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরায়, আর আমরা দেখছি নামাজও পড়ে অন্যায়ও করে। তো এখন কেমনে কি করি? এখন আল্লাহর কথা ঠিক নাকি বাস্তবতা যেটা দেখছি এটা ঠিক? কোনটা ঠিক? তাহলে আল্লাহর কথায় কি সন্দেহ করার সুযোগ আছে? আল্লাহ তো বলেছেন নামাজ তোমাকে অন্যায় থেকে ফেরাবে, কিন্তু আমরা অনেক মানুষকে দেখছি নামাজ তাকে অন্যায় থেকে ফিরাচ্ছে না। রহস্যটা কি বন্ধু? এই রহস্যটা হলো, আপনার যদি আকল থাকে, বিবেক থাকে, বুদ্ধি থাকে, আপনিও আমার সাথে একমত হবেন, আল্লাহ যেরকম নামাজ পড়তে বলেছে ওই লোকের নামাজ ওরকম না। যেই নামাজ আমাকে অন্যায় থেকে ফেরাবে আমি সেই নামাজ পড়ছি না। নামাজের একটা কোয়ালিটি লাগবে না? হ্যাঁ, নামাজের কোয়ালিটি লাগবে কি না? কোয়ালিটি লাগবে, তো নামাজের কোয়ালিটি লাগবে, তাহলে না সে ওই অন্যায় থেকে ফিরবে। এখন একজনকে আপনি বলছেন যে নামাজ পড়, 40 দিন নামাজ পড়, তুই এই গুনাহ থেকে ফিরে যাবি। 40 দিন সে তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে, কিন্তু গুনাহ করছে। কিরে ব্যাপারটা কি? পরে খবর নিয়ে দেখেন যে সে 40 দিন অজু ছাড়া নামাজ পড়েছে, অজুই করে নাই। তাহলে এই নামাজ কি তাকে ফিরাবে? না। নামাজ তো নামাজের মতো হওয়া লাগবে। এখন প্রশ্ন হলো, কিরকম নামাজ হলে আমাকে অন্যায় থেকে ফিরাবে? আমি শুধু এই ব্যাপারে 2-4টি কথা বলবো, শুনবেন তো? যে নামাজটা কেমন হওয়া লাগবে, কিরকম নামাজ হলে আমার নামাজ আমাকে অন্যায় থেকে ফেরাতে পারে, সেই নামাজটা কেমন? হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, নামাজ মোট 3 প্রকার। নামাজ কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার, 3 প্রকার মনে রাখবেন। আপনার আমার নামাজটা এই 3 প্রকারের কোনো একটা প্রকারের মধ্যে পড়া লাগবে। যদি দেখি যে না 3 প্রকারের কোনো প্রকারেই পড়ে না, তাহলে এই নামাজের কোনো গ্যারান্টি নাই। এবার শুনেন 3 প্রকার নামাজ কি। ফার্স্ট ক্লাস নামাজ, সেকেন্ড ক্লাস নামাজ, থার্ড ক্লাস নামাজ। থার্ড ক্লাসের পরে কি আর কোনো ক্লাস আছে? হ্যাঁ, আর কোনো ক্লাস নাই। এখন আমার আপনার নামাজটা থার্ড ক্লাসের মধ্যেও তো অন্তত পড়া লাগবে, এর নিচে গেলে কি আর হবে না। এখন প্রশ্ন হলো ফার্স্ট ক্লাস নামাজ কি? তো হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ফার্স্ট ক্লাস নামাজ যেটা, এটা আমার আপনার পক্ষে পড়া কোনো দিন সম্ভব না। এটা হলো নবী রসুলদের নামাজ। এটা কাদের নামাজ? নবী রসুলদের নামাজ। সেই নামাজটা কেমন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আত-তিব ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, দুনিয়ার 3টা জিনিস আমার কাছে বড় প্রিয়। 1 নাম্বার হলো আত-তিব, সুগন্ধি। সুগন্ধি আতর নবীজি খুব বেশি পছন্দ করতেন। এজন্য কেউ যদি আতর লাগায় যে আমার রসুল পছন্দ করতেন, আমিও আতর এজন্য লাগাই, তাহলে সওয়াব হবে কি হবে না? হ্যাঁ, নিয়ত ঠিক করতে হবে, নিয়ত ঠিক করতে হবে। তো নবীজি বলেন যে আতর, সুগন্ধি এটা আমার কাছে বড় প্রিয়। 2 নম্বর হলো ওয়ান্নিসা, মাতৃজাতি। মাতৃজাতি তারা আমার কাছে বড় শ্রদ্ধার পাত্র। নারী জাতি আমার কাছে বড় শ্রদ্ধার পাত্র। 3 নম্বর নবীজি বলছেন ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজে আমার চক্ষু জুড়ায়। সুবহানাল্লাহ বলেন। নামাজে আমার চক্ষু জুড়ায়। মুহাদ্দিসিনে কেরাম এখানে একটা প্রশ্ন উত্থাপন করেছেন, ও ভাই চক্ষু জুড়ায় কিভাবে? কোনো ভালো জিনিস দেখলে চোখ জুড়ায়, তাই না? হ্যাঁ, আমরা ছোটবেলায় একটা গান শুনেছিলাম, লাল্লিল বাত্তি দেইখা নয়ন জুড়াইছে, ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে। ছোটবেলা আগে তো মানুষ ভদ্র ভাষায় গান গাইতো, এখন তো সব অশ্লীলতার বেহায়াপনা। তো ঢাকা শহরে এসে লাল্লিল বাত্তি দেখা তার নয়ন জুড়াইছে। তাইলে ভালো জিনিস দেখলে তার চোখ কি হয়? জুড়ায়, তাই না? তো এখন নবীজি বলছেন নামাজে আমার চক্ষু জোড়ায়, তাহলে বোঝা গেল নামাজে নবীজি কিছু দেখে।
নবীজি বলছেন নামাজে আমার চক্ষু শীতল হয়, নামাজে আমার চক্ষু জুড়ায়। তাইলে বোঝা গেল নামাজে নবীজি কিছু দেখে। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, না হলে চক্ষু জুড়ায় কেন? নামাজে কিছু দেখে। এখন প্রশ্ন হলো নামাজে নবীজি কি দেখেন? এটার বিস্তারিত বর্ণনা হাদিসে পাওয়া যায় না। তবে বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে তো আছে, নবীজি সূর্যগ্রহণের নামাজ পড়ছেন, তো এই নামাজের ভিতরে নবীজিকে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম দুটোটাই দেখিয়ে দিয়েছেন। তো আম্বিয়ায়ে কেরাম নবী রসুলগণ নামাজের মধ্যে কিছু দেখেন, কিন্তু আমরা নামাজের মধ্যে দেখি না। যার কারণে নবী রসুলগণের নামাজের ওই কোয়ালিটির নামাজ পড়া আমাদের পক্ষে সম্ভব না। এটা হলো নবী রসুলদের নামাজ, ফার্স্ট ক্লাস নামাজ, ওটা নবী রসুলদের, ওটা আমার আপনার পক্ষে সম্ভব না। তাহলে এখন দেখি সেকেন্ড ক্লাস নামাজ। সেকেন্ড ক্লাস নামাজ হচ্ছে আউলিয়া আল্লাহদের নামাজ, আল্লাহর ওলিদের নামাজ। এখন প্রশ্ন হলো আল্লাহর ওলিদের নামাজটা কেমন? সেকেন্ড ক্লাস নামাজ। আল্লাহর ওলিদের নামাজ হলো তারা নামাজের মধ্যে কিছু দেখে না, কিন্তু দেখবো দেখবো ভাব, এই বুঝি দেখলাম, এই বুঝি দেখলাম, এমন একটা পরিস্থিতি নামাজের মধ্যে হয়ে যায়। এত মনোযোগ দিয়ে তারা নামাজ পড়ে। এই নামাজের কোয়ালিটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যে তুমি যদি এই সেকেন্ড ক্লাসের নামাজটা পড়তে চাও, তুমি যদি এই কোয়ালিটির নামাজ পড়তে চাও, তাহলে নামাজের মধ্যে এত মনোযোগ দিতে হবে, এত মনোযোগ দিতে হবে যে মনে হয় যেন নামাজের মধ্যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, কাআন্নাকা নবীজি বলেছেন মনে হয় যেন দেখতে পাচ্ছ। কিন্তু পৃথিবীতে কি কেউ আল্লাহকে দেখতে পারবে? দেখা সম্ভব? এই চর্মচক্ষু দ্বারা পৃথিবীতে আল্লাহকে দেখা? এজন্য নবীজি বলেছেন কাআন্নাকা তারাহু, মনে হয় যেন দেখছো। আর ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি তুমি আল্লাহকে নাও দেখো নামাজের মধ্যে, এমন একটা মনোযোগ সৃষ্টি করবে যে পুরা নামাজে তোমার এতটা অ্যাটেন্ডেন্সি থাকবে যে আল্লাহ কিন্তু আমার দিকে তাকিয়ে আছেন। তাকিয়ে আছেন কি নাই? এটা হচ্ছে আউলিয়া আল্লাহদের নামাজ, আল্লাহর ওলিদের নামাজ।